হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 রায়মার্টিন প্রশ্নবিচিত্রে 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরিবেশ ও বিজ্ঞানের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 3টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 4। এর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া তোমরা প্লেলিস্টে পাবে ফ্রেগ্রেন্স অফ ব্লুসমসের সলিউশন আর তার সঙ্গে প্রশ্ন বিচিত্রে অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলি নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 4 চাকদহ রামলাল একাডেমি। 1 নম্বরের সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 3টি করতে হবে। প্রশ্নের মান 1। স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। কার্বন টেট্রাক্লোরাইড যৌগের ক্লোরিন পরমাণুর সংখ্যা 4টি। নাম্বার 3, অক্সিজেন, মানে অপশন রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে সঠিক অপশন হবে অক্সিজেন। অক্সিজেন গ্যাস কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না। 4 নাম্বার, একটি যৌগিক পদার্থ হলো জল। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1। লোহায় মরচে পড়া রাসায়নিক পরিবর্তন উদাহরণ। এখানে শূন্যস্থানে হবে রাসায়নিক। তাপ ও তড়িতের সুপরিবাহী একটা অধাতু হলো গ্রাফাইট। কুইনাইন পাওয়া যায় সিংখোনা গাছের ছাল থেকে। ড্যাশ পরিবর্তনে পদার্থের অণুর গঠনে পরিবর্তন হয়, এটা হবে রাসায়নিক পরিবর্তনে। রাসায়নিক হবে দুধ দইতে পরিণত হলে যে অণুজীবটি সাহায্য করে সেটি হলো ল্যাক্টোব্যাসিলাস। কোনো মৌলের পরমাণুতে জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের ড্যাশ বলে, এটা হবে অণু। যা পোকারা যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে তার নাম হানিডিউ। 3 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 3টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 2। মিথজীবী কাকে বলে একটি উদাহরণ দাও। এটা আমার কাছে একটা ছায়ার বই রয়েছে, তার 15 নম্বর পৃষ্ঠাতে আছে। যখন 2 বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে তখন তাকে মিথজীবী বলে। ছারপোকা এবং পিঁপড়ে হলো মিথজীবী প্রাণী যারা একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে। 2 নাম্বার, রাসায়নিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা আছে ওই বইটারই 48 নম্বর পৃষ্ঠাতে। রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি হলো: 1 নাম্বার, রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনে পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। 2 নাম্বার, এই পরিবর্তন স্থায়ী। উৎপন্ন পদার্থকে কোনোভাবে আগের মূল পদার্থে ফিরিয়ে আনা যায় না। তো এই দুটো পয়েন্ট বলা হয়েছে, দুটো মেনশন করা যেহেতু রয়েছে দুটোই লিখবে, আরও দুটো আছে তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। 3 নাম্বার আছে মৌলের পরমাণু কাকে বলে। এটা আছে 84 পেজে ওই বইটারই। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সব ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। উদাহরণ: হাইড্রোজেন পরমাণু, সোডিয়াম পরমাণু, অক্সিজেন পরমাণু ইত্যাদি। আর এর সঙ্গে একটা প্রশ্ন রয়েছে, 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। হিলিয়াম আর নিয়ন। 4 নম্বরে রয়েছে কার্বারিল কি। কার্বারিল হলো রাসায়নিক কীটনাশক। পাথরের চুন কী মৌলের পরমাণু দিয়ে তৈরি। এটা হবে ক্যালসিয়াম ও অক্সিজেন। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, সঙ্গে দেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।